নাইম শেখের 4 ছক্কায় রাঙা রাজশাহীর সকালটা। বিশেষ করে মেহেদী মিরাজের কয়েক বলের মধ্যেই একাধিক আগ্রাসী শটে পেয়েছেন 4 ছক্কা। বিসিএলের এই পর্বের প্রথম হাফ সেঞ্চুরিয়ানও সেন্ট্রাল জোনের বামহাতি এই ওপেনার। নাইম সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন, ব্যাটিং মনে হচ্ছিল বেশ সহজ, তবে তানভীরের বলে আনইউজুয়াল আনলাইক নাইম শেখ অ্যাপ্রোচ তখনই তার থেকে দেখা গেল যেন অদ্ভুতুড়ে একটা অবস্থা তৈরি হলো। বল রিলিজ করার অনেক আগেই স্টাম্প ছেড়ে একেবারে ওয়াইড লাইনে চলে গিয়েছিলেন নাইম। তা দেখে জোরের উপর বল করেন তানভীর, বোল্ড হয়ে যান নাইম। দারুণ ইনিংসটার একটা অপমৃত্যুই ঘটেছে বলা যায়। 76 বলে 69 রান করেছেন নাইম শেখ। এইটুকু পরিসংখ্যান খুব স্বাভাবিক শোনাতে পারে, কিন্তু এটাও আপনার জানা প্রয়োজন। প্রথম 49টা বল খেলে নাইম তুলেছিলেন মাত্র 23 রান। এরপর থেকেই হাত খোলা শুরু। পরের মাত্র 12 বলের মধ্যে তুলে ফেলেন 27 রান, পেয়ে যান সেন্ট্রাল জোন এবং সাউথ জোনের মধ্যকার ম্যাচের প্রথম 50। 49 বলে 23 রান করার পরের 27 বলে নাইম ঝড় চালিয়ে করেছেন আরও 46 রান। 7টি 4 ও 2টি ছক্কা মারার পর থেমেছে 90.79 স্ট্রাইক রেটের ইনিংসটা। 125 মিনিট ক্রিজে ছিলেন নাইম শেখ। শুরু থেকে শেষ তার ব্যাটিংয়ের ধরন বদলেছে ম্যাচের অবস্থা বুঝে। রাজশাহীতে সকালের ভাগে যখন মুস্তাফিজ, সৌম্য, রবিউল হকরা সুইং পাচ্ছিলেন, উইকেটে ছিল তাদের জন্য সাহায্য। নাইম তখন ধীর গতিতেই মাটি কামড়ে পড়ে থেকেছেন কোনো মতে। অন্য প্রান্তে সাইফ হাসানও যথেষ্ট দেখে শুনে খেলেছেন। নিজের প্রথম 31 বলে 8 রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। এর পরে অবশেষে শেকল ভেঙেছেন সৌম্য সরকারের বলে দারুণ এক ছক্কা হাঁকিয়ে। যদিও বেশিক্ষণ টেকেননি সাইফ, আউট হয়েছেন 35 বলে 19 রান করে রবিউল হকের বলে। অন্যদিকে শুরুর চ্যালেঞ্জ সামাল দিয়ে নাইম হয়ে উঠেছিলেন দারুণ ফ্লুয়েন্ট, তবে নিজের স্বভাব সুলভ ধাঁচের বাইরে গিয়ে অমন আউট হয়ে সেঞ্চুরি মাঠেই ফেলে এলেন এই ব্যাটার। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।